জাফর, এই জাফর, জাফর, এই বেলা হয়েছে কত, আরো ঘুমাবি নাকি? ওঠ। তুই ডিউটিতে যেতেছোস? ওরা আছে। তা আমি আর কই যাবো? কয়টা বাজে ঘুরে আসছে না, তুই দেখতে পারছ না? নাম্বার বন্ধ কে? কি হয়েছে? কার নাম্বার বন্ধ? রেনুর নাম্বার। কোনো ঝামেলা হয় নাই তো? শোন, এই শহরে মোবাইল ফোনের কোনো গ্যারান্টি আছে? যখন তখন গাইবি হাত এসে টান মারে। মোবাইল হয়তো বন্ধ হয়ে গেছে, নাহলে হারাই গেছে, এর চাইতে বেশি কিছু তো আর না। যাই হোক বন্ধু, আমার লেটে যেতেছে, আমি যাই তেলে। হ্যাঁ, বল কাছে না দেখ, তোর লাশ ওরা তোর ছবি তুলতেছে। চল থাকতে আমি যাই। আচ্ছা, কালকে দেখা হইব বুঝছো? কালকে কিন্তু দেরি করিস না। আমি খালি কি ছবি তুলবা? কথা বলা শুরু করবা কবে? কথা তো কইতেই চাই, কিন্তু কলিজায় গুলায়। খলিসায় কুলায় না। ঠিক আছে, তাহলে ছবি তুলতে থাকো আর সাহস করে ছবির লগে কথা কইতে থাকো। আমি চাই। কই তুমি? আমার কথা তোমার মনে পড়ে না? ভুইলা গেছো আমারে? কি আইসো? কি আবার চেহারা এরকম কে? রাইতে ঘুমাও নাই? ঘুমাইছি, কিন্তু তৃপ্তি করে ঘুমাইতে পারি নাই। কে ঝামেলা? রেনুরে নিয়ে একটু টেনশনে আছি। মেয়ে মানুষ তো একটু টেনশন দিব। নাও কেন সই করো। আজকে কই যাওয়া লাগবো? নরসিংদী। কি কিসেন কিসেন কি? আমি তো তোমার গাড়ির প্যাসেঞ্জার হবো না, আমি কি লাশ নাকি? আমি জীবনেও তোমার আমার গাড়ি প্যাসেঞ্জার বানাইতে চাই না। তাহলে বারে বারে ব্রেক মারো কেন? আমি তো মূর্খ মানুষ, নিজের নামটাও ঠিকঠাক লাগতে পারি না। কত কথা কইতে মন চায়, কইতে পারি না, তাই এক লাগলে কথা কই। তোমারে কি কথা দিয়া খুশি করব সেটাও আমি জানি না।
তাই তোমার পিছনে পিছনে করি। শোনো, মনের কথা বলা লাগে না, কোনো পাঠ্যপুস্তকে মনের কথা লেখা থাকে না, ঠিক আছে? আর ওই যে নিজের নাম লেখার ব্যবস্থা সেটা আমি করে দেব। আর কিছু কি? তাইলে কি তুমি আর আমি এখন থেকে লাভ ইউ লাভ ইউ? পিছনে আসবা না, ব্রেক মারবা না বারবার। না করছি না, না না না, তোর মানুষ দেখলে কি করবো? কি হলো স্যার, কি ভাবতেছ? হ্যাঁ, ও, না, যাও, সাবধানে যাও। আবার কে মারা গেছে ভাই? বাবা, জানেন ভাই, আমার বাপটা আমার মরার আগে দেখবার চাইছিল। আমি তার সামনে আসবার পারি নাই। কিরে, তোর এরকম বিধ্বস্ত লাগতেছে কেন? মানে রাস্তাঘাটে কোনো ঝামেলা নাই তো? না, সব ঠিকঠাক। কি ঠিকঠাক? তোর চেহারা দেখে তো মনে হইতেছে না তুই ঠিকঠাক। এটা কি হইতেছে আমার লগে? আমি কিছুই বুঝতেছি না। রেনুর ফোন বন্ধ, তাই না? এরকম তো কোনোদিনও হয় না। বন্ধুরে একটা কথা কই, কিছু মনে করিস না। এই ঢাকা শহরে টাউটের অভাব নাই। মানুষের ছায়ার চেয়ে টাউটের ছায়া বেশি। তার মানে কি কইতে চাইতেছস? আমার রেনুটা আউট? আরে বাইরে রাগ করতেছস কে? হইতে পারে না? আমি তো শহরে কত ঘটনায় দেখি, কত কিছু শুনি, হইতেই তো পারে, এটা স্বাভাবিক না? আরে ভালো তো আমি বাসছি, একটা বছর এক মুহূর্তে লেগে আমার মনে হলো না রেনুটা আউট। আমার মনে হয় বড় কোনো ঝামেলায় পড়ছে, থানায় যাওয়া উচিত। এই পাগল হচ্ছিস তুই? থানা পুলিশ করলে তো আর একটা ঝামেলার মধ্যে জড়াই যাবি। এখানে ঝামেলা হইতেছে কোথেকে? ভাইরে একটা জিনিস কেন বুঝতেছস না? রেনু কই থাকে, কার সাথে থাকে, কার লয়ে কি করে, কিছু জানোস তুই? হ্যাঁ, তুই একটা জিনিসই জানোস, রেনু ওই কারখানায় কাজ করে। আরে হয়তো নোয়াপাড়ায় থাকে, ওর বান্ধবীর লগে থাকে, ওর গ্রামের ঠিকানাও আমি জানি। আচ্ছা, এক কাম বলে কেমন হয়, আমি ওর গ্রামে খোঁজ নিই। এই মায়ের খুঁজতে তুই গ্রামে যাবি? আচ্ছা, মানে তুই কি বলত? এই মায়ের যদি খুঁজতে ওর গ্রামে যাস, এই মায়ের পরিবারের মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে পারে না? পারে নাকি বল? ভাইরে, তুই একটা জিনিস কেন বুঝোস না? মায়েরা যেহেতু তোর লগে যোগাযোগ করতেছে না, তার মানে তুই ধরে নে যে মায়েরা তোর লগে সম্পর্ক রাখতে চায় না। তুই কটা দিন ধৈর্য ধর, দেখ ওই মায়ের তোর কল দেয় কিনা। খালি খালি গ্রামে যাবি, থানা পুলিশ করবি, তুই নিজেও ঝামেলায় পড়বি, আমারও ঝামেলায় ফালাবি। আমারও অন্তত ঝামেলায় ফালাইস না বন্ধু। তোমার মতো এরকম পাগলা মানুষ আমি আমার জীবনও দেখিনি। গাড়ির মুখ পর শুয়ে শুয়ে এরকম কেউ চাঁদ দেখে? মাইনছে দেখলে কি করবো? পাগল করবো তোমার। মানছি কি করলো তাতে আমার যায় আসছে?
আমার যা আছে আমি তাই নিয়ে তোমার সবচাইতে সুখে রাখো। আমার যদি প্লেন থাকতো তাহলে তোমার প্লেনের উপরে শোয়া চাঁদ দেখাইতাম। প্লেনের উপরে উঠে মাথাটা তো গেছে নাকি? হ্যাঁ, প্লেনের উপরে উঠলে আমরা আসমানে টাচ মুখতে পারবো। পাগল। এক কাপ চা দাও তো, এই চাঁদের আলোয় চা না খেলে ভালো লাগতেছে। চা গরম আছে নাকি কে জানে? গরম আছে চা। দেন স্যার, আপনার চা। তোমার মতোই মিঠা হয়েছে। এত প্রেম মনে করতে কি আসে? একে তুই চাঁদের আলো, তার উপর আমার পাশে তুমি, হাতে চা। আহা, এই চাঁদের আলো তুমি ছাড়া 16 আনায় মিশা। কি যে ঢং জানেন আপনি, ঢঙ্গি সাফর। চলো চাঁদ দেখি। ঠিক আছে, দেখো চাপ তো ওইদিকে, এদিকে কি? আমার সাথে দিকে ও ভাই, ও ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি আশেপাশে ঘোরাফেরা করতেছেন, কাহিনী কি? কিছু দরকার? থানায় যাইতেছেন আইতেছেন, কাহিনী কি? না না ভাই, কোনো কোনো কাহিনী না। ভাই চা হইব? চিনি দেবো? খালি খালি গ্রামে যাবি, থানা পুলিশ করবি, তুই নিজেও ঝামেলায় পড়বি, আমারও ঝামেলায় ফালাবি। আমার অন্তত ঝামেলায় ফালাইস না বন্ধু। ভাই চা। ও ভাই চা। এই যে ভাই চা। রেখে দেন। তাহলে কি বলুন নাকি? ভালোই তো এলো, টাকাও আমার, চাও আমার। ওরে বাপরে, লাশওয়ালা আজকেও হাজির? কি রে, নামতে এত দেরি করলি? আরে সুপারভাইজার একটা দিছিল রে। আচ্ছা দেখ, তোর লেগে আমি রুটি কলা লয়েছি, বাসায় তো গ্যাস নাই, খাবি কি খা? ওই দেখ তোর লাশওয়ালা আইসা হাজির।
তুই যে পড়মো মানুষটারে নিয়ে আন যেখানে যাবো লাশে গাড়ি লয়ে যে তুইও না আজও পেক্ষান জিনিস কপালে জুটেছিস। আচ্ছা থাক, আমার অনেক খিদা লাগছে, আমি গেলাম। সাবধানে রয়েছে। কি লাশের গাড়ি নিয়ে কেউ ডেটিং এ আসে? সবাই তো হুন্ডা নিয়ে আসে। এটা ছাড়া তো আমার আর কিছু নাই। বাইরে থেকে দেখতে যেমনই লাগুক না কেন, ভেতরে তো আমি বইয়া থাকি। আমার বুকে ভালোবাসা আছে। এখানে তুমি শুয়ে থাকতে পারবা, বইয়া থাকতে পারবা। ইচ্ছা আমি কই যাব? কই যাবো তা তো জানি না। ওঠো তো, গাড়িতে ওঠো। ভিতরে আমার লাশ নিয়ে হেন নাই তো? আপনি রেনুর বান্ধবী না? জি ভাইজান, আমরা এক লগেই কাম করি। যাক, গার্মেন্টস কি ছুটি হয়ে গেছে? আর কাউরে দেখতেছি না। না ভাইজান, গার্মেন্টস ছুটি তো এখনো মেলা দেরি। আমার একটু কাম আছে তো, তা আমি ছুটি লইছি। ও, ভাইজান আমি কিন্তু আপনার চিনি, আপনার নাম জাফর। আচ্ছা রেনুর কি হয়েছে? ও যে অনেকদিন ধরে কামে আইতাছে না। কামে আইতেছে না? আপনিও জানেন না? না, আমি ওরে খুঁজে না পাই এমনিতেই অস্থির হয়ে আসছি। ফোনটাও বন্ধ। আচ্ছা, আপনি জানেন ও থায়ে কই, বাসা কই? না ভাইজান, আমি ওর বাসা জানি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান। আরে হ হ মুয়াপাড়া মাঠ। এটা ভালো না? আচ্ছা, ওই যে আমগো একটা দাও তো। মহাপাড়ায় যে ফুচকা পাওয়া যাইতো না, কত মজা লাগতো খাইতে। হ, খাইতে মন চাইছে। এখানে ফুচকা পাওয়া যায়? দেখতে হইব, নাইলে তোমাকে মহাপাড়ায় যেতে হইব। এই কি এদিকে কি? চাঁদ দেখি, দেখি কোন চাঁদটা সবচাইতে বেশি সুন্দর, আসমানেরটা নাকি আমার পাশে যেটা খাড়ায় আছে সেইটা? কোনটা সুন্দর বেশি? অবশ্যই আমার পাশে যেটা আছে সেইটা। তাহলে ওদিক তাকে আসো কেন? চাপাবাজ। আচ্ছা, তোমার একটা কথা কুমু কুমু করে কয়া হইতেছে। আসলে একটা প্রশ্ন ছিল। কি? তুমি যে এই যে লাশ নিয়া এই গাড়িতে কইরা কত দূরে দূরে যাও,
শহর, শহরের বাইরে কত দূরে যাও না একলা একলা রাত বিরাইতে, তোমার ভয় লাগে না? ভয় কি? এটা তোমার কাম। আমার না কেন জানি মাঝে মধ্যে তোমার শরীর থেকে লাশের গন্ধ আসে। তুমি কামটা ছাইড়া দাও, কারণ বিয়ার পরে কিন্তু এই কাম আর করতে পারবা না। আমার জামাইয়ের গায়ের থেকে লাশের গন্ধ আসে, এটা আমি নিতে পারবো না, আমার সাথে থাকতে পারবো না কখন। কিন্তু তুমি কি কইতাছ? এটাই খালি কাম? এটা হইতেছে পুণ্যের কাম। একটা মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাইতেছে, তার শেষ যাত্রার পথে সঙ্গী হইতেছি আমি। এটা কি চারটিখানি কথা? মেলা ভাগ্য কইরা এমন কাম পাওয়া যায়। শুনো, আমার একদিন সূর্য ডোবা দেখতে নিয়ে যাবা? সূর্য যখন ডুবে যাওয়ার আগে আগে, ওই সন্ধ্যা হওয়ার আগে সূর্য ডোবা দেখার দৃশ্যটা কতদিন দেখি না। ওইরকম কোনো জায়গায় নিয়ে যাবা? আমি সূর্য ডোবা দেখতে চাই। আমি ছোটবেলায় যখন এই যে গ্রামে ছিলাম, নদীর পাড়ে খেলতাম, ওরও মাঠে মধ্যে খেলতাম, ক্ষেতের মধ্যে খেলতাম, তখন দেখতাম যে সূর্য ডুবে যেতেছে। সূর্য ডোবা মানে তো আমার বাড়ি যেতে হতো। তখন সূর্যটা ডুবে গেলে মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন না, ওই দৃশ্যটা দেখতে খুব মন চাইতেছে। নিয়ে যাবা? না বাবা, আমি তোমার ওইসব দেখাইতে নিয়ে যেতে পারবো। কেন? যদি সূর্য ডুবে দেখার পর তোমার আবার মন খারাপ হয়ে যায় তখন? দূর। কিরে, তোর মন খারাপ কেন? আমার মতো তোর কেউ হারাই গেছে, খুঁজা পাইতেছস না? রেনু কই হারাই গেল কত? ও কি আমারে ছেড়ে চলে গেছে? তুইও চলে যেতে চাইস? ফ্যানের বাতাসের লগে পাল্লা দিয়া দীর্ঘশ্বাস ফালানোর কোনো মানে হয় রে? কথা নেই, বার্তা নেই, একটা মানুষ এমন করে নাই হয়ে গেল, এটা কোনো কথা? এইটাই কথা। এইটা হইতেছে গিয়ে অতি আধুনিক জীবনের আসল কথা। শোন, তোর একটা কথা কই, এই শহরে শত শত মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজের জন্য চুনা লাগায় এবং মানুষেরও চুনা লাগায়। তার মানে কি কইতে চাইতেছস তুই? রেনু আমারে চুনা লাগাইবো? আর আমার লাভ কি? আমার আসিটা বা কি? আরে বাবারে, লাভ লসের হিসাব তো তার কাছে। আচ্ছা বন্ধু, যা হয়েছে হয়েছে, এই চ্যাপ্টার ক্লোজ কর, ভুলে যা সব। ওহ, এই ধর, এই মাসের রুম ভাড়া। নাও এটা। কি এটা? এটার মধ্যে একটা পাঞ্জাবি আর পায়জামা আছে। কয়দিন পরে তো 3 দিনের একটা ছুটি আছে না, এই ছুটিতে বাড়িতে যাব, তোমার সাথে নিয়ে যাব। এর মধ্যে আমার জন্মদিনও পড়ছে, তাই বিশেষ দিনে আমি চাই তুমি পাঞ্জাবিটা পরবা, আমার মার সামনে পাঞ্জাবি পরা তুমি দাঁড়াবা, আমার মা তোমার দেখবে, দেখার মাত্র যেন আমার মা তোমার পছন্দ করে ফেলে। মা রাজি হয়েছে? একটু কষ্ট হয়েছে বুঝাইতে, কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, অসুবিধা নেই। সারা জীবন আমার ছুটির দিনগুলো কাটছে এতিমখানায়। উৎসব, আনন্দ, এসব দিনগুলো আমার এতিমখানাতেই কাটছে। এই প্রথম একটা সংসার, পরিবারের স্পর্শ পাইতেছি, এই প্রথম পরিবারের উৎসব পালনের মজা পাইতেছি।
আরে এটা তো কিছুই না, আমগো বাড়িতে গেলে বুঝবা আমরা অনেক মজা করি। আমগো চাচাতো ভাই বোন যত আছে সবাই মিলে আমরা অনেক আনন্দ করি। তোমার ভালো লাগবে। এবার আমার উপহার কই, আমার গিফট? তোমার এই ভালোবাসার থালায় আমার পুরোটাই তো আমি তোমারে দিয়ে দিছি। তাই খালি মিষ্টি মিষ্টি কথা। আমি কি তোমার আর কইসা পাবো না রেনু? আইসো জাফর, এন আমার ছুরিটা কাইটটা দিয়ে ছুটি কানাই বাকে। ছুটি লাগবো না, যাগো পরিবার আছে তাকে মধ্যে ভাগ করে দিয়ে আমি ডিউটিতে থাকবো। এতদিন চাকরি করতেছো, কোনোদিন ছুটি চাইলা না। রেনুর বাড়িতে যাইবা বলে সরকারি ছুটি কাজে লাগাইতে চাইলা। ওর বাড়ির কি হলো? বাড়ির কিছু হয় নাই, বাড়ি ঠিকই আছে, কিন্তু মানুষটাই তো নাই। মানুষটাই মানে কি হয়েছে? কি হলো, চলে দিচ্ছ কে? আরে দুইজনে ঝগড়া করছো মনে হয় না? আরে পোড়া পাট, পোড়া পাট একটু মানায় চলা শিখলো। একটা নতুন স্যান্ডেল কিনলেই তো হয়, এই জিনিস আর কত ভুল। ও তুই রেডি হইছস, বাড়ি যাইতেছস? হ, আজকে রাইতে এই গাড়িতে উঠবো, সকালবেলা বাড়ি পৌঁছাইলো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, পরিবারের লগে ভালোভাবে ছুটিটা কাটায়। ঠিক আছে। আচ্ছা, তুই কি রেনুগো বাড়িতে যাবি নাকি ঢাকায় থাকবি? এখানেই থাকো। আর একটা কথা বন্ধু, কাজের চাপে আমি পাঞ্জাবি কিনতে পারিনি, আমার একটা পাঞ্জাবি খুব দরকার। তোর কাছে না একটা পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা আমারে দে, বিনিময়ে আমি তোরে 2টা শার্ট কিনে দেবো না, লসেও না, তুই লাভে থাকবি। না রে, রেনুর দেওয়া একটা জিনিসই আমার কাছে আছে, রেনুর স্পর্শের ওই জিনিসটা আমি হাতছাড়া করতে চাই না রে। আচ্ছা ঠিক আছে, লাগবো না, রেনুর আমানতটা তোর কাছেই থাক। আমি তাহলে যাই, দেরি হয়ে যেতেছে, আমার বিদায় দিবি না? দোয়া পেরে সামনে লেগে, হ্যাঁ সাবধানে যাস। ঠিক আছে। কই চলে গেলে রেনু? আজকে তো এমনি এইভাবে থাকার কথা ছিল, তোমারে খুব মনে পড়তেছে, অনেক বেশি মনে পড়তেছে রেনু। তুমি নাই, আমার জীবনে এরকম সুখ আনন্দ কিচ্ছু না, সব শেষ হয়ে গেছে। আজ তো তোমার জন্মদিন, আমাকে তো এক লগে থাকার কথা ছিল না, অথচ তুমি নাই। আমি তোমার জন্মদিন একলা একলা পালন করতেছি। জাফর, আঞ্জুমান একটা বেয়ারিশ ক্লাস দিয়ে আসতে হবে। কখনোই তো হইব। কালকে থেকে তো সরকারি 3 দিন ছুটি, আজকে দিয়ে আসতে পারলেই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি।
সিস্টার জি স্যার, মর্গের অর্ধতলাসটা রেডি করে স্যার আঞ্জুমানে বানাইতে বস। ঠিক আছে স্যার। দুলাল ভাই, ও আইসো জাফর, ওরে বাবা একেবারে নওশা সাইজে আইসো দেখি। এনে সই করো। রেনু জন্মদিনে একা একা বিরহ পালন করতেছিলাম, আপনার ফোন পায় আর দেরি করি নাই। ভালো করছো। রেনু, এ তোমরা কারে লয়ে যাইতেছো? বলম পার্টির খপ্পরে পড়ছি। কিসে জাফর এরকম করছিস কে? কিসে? রেনু, দুলাল ভাই, রেনু, রেনু, এই রেনু, রেনু, কই চলে গেছিল রেনু? শক্ত হ ভাই। এই স্যারের কাছে যা, ক ওয়ারিশ পাওয়া গেছে, কাগজপত্র রেডি করতে ক। রেনু, রেনু, কথা কইবা না? শক্ত হ ভাই, শক্ত হ। একটু শান্ত হও ভাই, শান্ত হও। এই যে ভাই এনে তো স্বাক্ষর করার নাও, এটা কি? এটা হচ্ছে তোমার নামের ইংলিশে সিগনেচার। বাংলায় লেখা কুল পাই না, আর তুমি নিয়েছো সব বড় লোকের ব্যাপার স্যাপার। আর এটা অনেক সহজ তো, এই যে দেখো ZAFAR, প্র্যাকটিস করো দেখবা অনেক সহজ। দেখো না? কি হাসো কেন? হাসবা না। শোনো, সই কিন্তু অনেক কাজে লাগে, ইংলিশ সই। আমার শরীর আমার কোনো কামেই লাগবে না। কেমন লাগবো না? অবশ্যই লাগবে। হয়তোবা দেখবা কোনোদিন আমার কোনো প্রয়োজনই কাজে লেগে গেছে।
দেখতেছ রেনু, ভাইসা যাওয়া নদীতেই শেষ বিকেলের সূর্যের আলো কেমন ঝলমল করতেছে, কচুরি পানা ভাইসা যাইতেছে, ঝলমল ঝলমল করতেছে চারপাশ। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নাইবা যাইব, সূর্যটা টুপ করে ডুবা যাইব, চারদিকে গাছ সব অন্ধকার হয়ে আইতেছে, পাখিরা তাদের গন্তব্যে ফিরতেছে। খালি তুমি আমার কাছে ফিরলা না রে, তুমি আমারে কইছিলা তুমি বহুদিন শেষ বিকেলের সূর্য দেখো না। দেখতেছ রেনু, তুমি কি আমারে শুনতে পাইতেছ? তুমি দেখতে পাইতেছ না রেনু? দেখো 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 না, তুমি আমার ছেড়ে ক্যাশ চলে গেলা রেনু, আমার ছেড়ে তুই ক্যাশ চলে গেলা। হবে না দেখা, হবে না তোমার চোখে কাজল হয়ে থাকা, এই একলা পৃথিবীতে স্বপ্ন আমার ভেসে গেল হায় ভাগ্যের কষাঘাতে। জীবন তুমি এমন কেন, কি বাঁচেছি আর আমাদের হবে না দেখা, হবে না